মর্যাদার ঠিকানা দিতে মানুষ মরে, প্রশাসন কি করে? আপনারা জানেন এই মব জাস্টিস যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয় তাহলে সারা বাংলাদেশের কি অবস্থা হবে? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো ধরনের সংকটে পাশে দাঁড়ায়, সেইখান থেকে যদি এই মব জাস্টিসের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা এইখান থেকে তৈরি হয় তাহলে সারা বাংলাদেশে কি ধরনের চিত্র হচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন। আমি যদি বলি 2019 সালে আমাদের আপনার ভাইয়াকে যেভাবে মারা হয়েছিল মব জাস্টিসের মাধ্যমে, ওনার বিরুদ্ধে যেভাবে তারা ওনাকে মেরেছিল, তাদের বিরুদ্ধে যেভাবে আমরা রাজপথে নেমেছিলাম, সেইভাবে কিন্তু এই ভারসাম্যহীন মানুষটাকে মারা হয়েছে, তার জন্য কিন্তু আমরা রাজপথে আসছি না। এদিকে কি প্রমাণ করে আমরা আসলে মানুষের পক্ষে কথা বলি না, আমরা রাজনীতির পক্ষে কথা বলি। আমরা কি দেখতে বলতে চাচ্ছি? আমি মানুষের পক্ষে, মানুষ হওয়ার পক্ষে। ভারসাম্যহীন মানুষকে একটি মানুষ, তাকে কেন মর্যাদার মাধ্যমে মারা হলো? ক্যাম্পাস এত পরিমাণ অস্থিতিশীল হয়ে আছে, এই যে শিক্ষার্থীরা, আমি আসলে জানি না এরা কিভাবে নিজেদের পরিচয় দিবে। আদৌ এরা ক্যাম্পাসে এখনো বর্তমান আছে কিনা, আমাদের প্রশাসন কতটুকু দায়িত্বের সাথে বিষয়টা দেখছে সেটা আসলে আমরা এখনো ওই খোঁজ নিতে পারিনি। আমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছে না খোলাসাভাবে। একটা লোক, আমি যতটুকু পড়েছি দায়িত্ব করবো না, আমাদের ঘরগুলোতে, ছেলেদের ঘরগুলোতে সচরাচর সবাই দিতে পারে খাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য। তাকে চোর বলে সন্দেহ করে একটা লোকের সাথে লোককে তারা একটা ভাব পেটালো। পেটানোর পর যখন কথা হলো, কথা বলে অনেকেই বুঝতে পেরেছিল যে লোকটা মানসিকভাবে ভারসাম্যহীন। এরপরেও কিভাবে 5 ঘন্টা ধরে দফায় দফায় তাকে মারা হলো। পরবর্তীতে যখন হল প্রশাসন এসে ওইখানে কথা বলে, এরপর কিছু শিক্ষার্থী উনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, আর যাওয়ার পরে উনাকে মৃত ঘোষণা করা হয়। এখন আমি আসলে আশঙ্কা করছি যে লোকটাকে এরা যে দফায় দফায় মারলো, হয়তো মৃত মানুষটাকেই এরা আরো কিছু দফা মেরেছে। একটা লোক সে মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে এইভাবে টিকিয়ে হত্যা করা হলো, অথচ একটা রাত কেটে গেল। আমাদের প্রশাসন এখনো চুপ, ওনারা এখনো কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসেনি। যারা মেরেছে তারা আসলে এই যে আমরা গত কয়েকদিন ধরে রাজনীতির বিরুদ্ধে, দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি, এখন হুট করে এই বিষয়টা ঘটে গেলে এর থেকেই তো প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অস্থিতিশীল। আর এখানে যদি কোনো দল আবার অনুপ্রবেশ ঘটে তাহলে এই লোকগুলোই, এই ছেলে পেলেগুলোই ওই দলের হয়ে ক্যাম্পাসটাকে আবার জাহান্নাম বানিয়ে ফেলবে। এই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল ফাঁসিবাদ বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন। সেই সাথে অকারণে খুন গণপিটুনি এর বিরুদ্ধেও কিন্তু আমাদের আন্দোলন ছিল। 24-এর ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী আয়োজনে চলা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমরা ঘোষণা করতে চাই, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের গ্রেফতার না করা হয়। আমরা এখন এখান থেকে যে ভিত্তির বাসভবনে বসবো, অর্থাৎ ভিত্তির বাসভবন ডিবি চত্বরের সামনে বসবো এবং আমরা ঠিক ততক্ষণ অনুষ্ঠান করবো যতক্ষণ পর্যন্ত সেই নিরীহ লাশটি, তার মৃত্যুর জন্য যারা যেসব হায়নারা দায়ী তাদেরকে লকআপে ধরা না হয়। আমরা আমাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করছি ডিবি চত্বরের সামনে। সেখানে আমরা ভিত্তির বাসভবনের সামনে বসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো আবার সেই নিরীহ ভাইটির জন্য যে ভাবিতে এসে হায়নাদের কাছে লাশ হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয়, গ্রেফতার করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনুষ্ঠান কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ।